বন্ধুরা, ঈদ পরবর্তীতে চলে আসলাম বেতুয়া নদীর পার। আর এখানে আস্তে আস্তে করে প্রচুর পরিমাণে মানুষের ভিড়াভিড় হচ্ছে। তো ঘুরবো ফিরবো, আপনাদেরও দেখাবো, ভালো লাগবে আশা করি। বন্ধুরা, যারা এখানে ঘুরতে আসে বেশিরভাগই হচ্ছে মানুষ এই পিছনটাই জনসমাগম বেশি করে থাকেন, আর এখানেই বেশিরভাগই মানুষের আড্ডা পাড্ডা হয়ে থাকে। বন্ধুরা, ওই যে দূর প্রান্তে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেতুয়া লঞ্চ ঘাট, আর এদিক থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। বন্ধুরা, এই বেতুয়া নদীর পার আমার এই প্রথমবার আসা না। এই বেতুয়া নদীর পার আমার বেশ অনেকবারই আসা হয়েছে, কিন্তু যতবার আসি ততবারই ভালো লাগে। আর এই জায়গাটা ভালো লাগারই একটা জায়গা। আপনারাও যত আসবেন ততই ভালো লাগবে। আর বন্ধুরা, জানিয়ে রাখি, এই বেতুয়া নদীর পাড়ে বেশিরভাগই মানুষ ঘুরতে আসেন হচ্ছে শুক্রবারে, কারণ শুক্রবার হচ্ছে ছুটির একটা সময়। যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসাও শুক্রবার দিন বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে। তো বন্ধের সময়টা খুব সুন্দরভাবে কাটানোর জন্য এই বেতুয়া নদীর পাড়ে অনেকেই ঘুরতে আসেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনে ঢাকাগামী লঞ্চ রয়েছে। আর ঈদের ছুটি শেষ করে যারা ঢাকায় চাকরি বাকরি করেন বা বিভিন্ন কর্ম করেন, তো তারা ছুটি কাটিয়ে এখন ফিরছেন সেই ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চগুলো দিয়ে। এই বেতুয়া নদীর পার আমরা তিনজনে ঘুরতে এসেছি, রায়হান ভাই, আর ওই পাশে আছে হচ্ছে নাদিম ভাই, নদীর পাড়ে বসে আছে, নদী উপভোগ করতেছে। আর যে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই লঞ্চটি দিয়ে কিভাবে যাত্রীরা উঠছেন, কত পরিমাণে যাত্রীরা উঠছেন, সেগুলোই দেখছেন নাদিম ভাই বসে বসে এই নদীর পাড়ে। বন্ধুরা, আস্তে আস্তে করে এই ঢাকাগামী লঞ্চটি ছাড়ছেন। এর আগেও একটা লঞ্চ ছেড়ে গিয়েছে, এটাও আস্তে আস্তে করে ছেড়ে যাচ্ছে। তো আজকে ঢাকার উদ্দেশ্যে দুইটা লঞ্চ ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, দেখুন কি পরিমাণে যাত্রী হয়েছে এই লঞ্চটিতে। টিপু 13 লঞ্চ। আল্লাহ সবার যাত্রা শুভ করুক, সবাই যাতে সুস্থ সফলভাবে যার যার গন্তব্যে যে পৌঁছাইতে পারেন, সেটাই কামনা করছি, সেটাই আল্লাহর কাছে চাওয়া। তো বন্ধুরা, দেখতে পেলেন ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছেন। অলরেডি অনেক দূরে চলে গেছেন এই বেতুয়া নদী ঘাট থেকে। তো সবার যাত্রা শুভ হোক, এটাই আল্লাহর কাছে চাওয়া। ধীরে ধীরে আস্তে আস্তে ব্যাপক পরিমাণে মানুষ চলে আসছে এখানে ঘোরাঘুরি করার জন্য। দেখুন প্রচুর পরিমাণে মানুষ হয়েছে, আর দোকানগুলোতে প্রচুর পরিমাণে মানুষের ভিড়াভিড় দেখতে পাচ্ছেন। ফুচকার দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়াভিড়। বন্ধুরা, এই নদীর পাড়ে এসে আমরা এখন চানাচুর বানানি খাবো। এই যে রায়হান ভাই চানাচুর বানানি খাওয়াচ্ছে, নিশ্চয়ই আশা করি খুবই মজা হবে। এই যে সবাই নিচ্ছে, এখন আমিও নেব। এই যে আমরা নদীর পাড়ে এসে চানাচুর বানানি খাচ্ছি, এটার মজাটাই আলাদা। আর নদীর পাড়ে এসে এরকম চানাচুর, মুড়ি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাইতে বেশ ভালোই লাগে। এটা অন্যরকম একটা মজা বলা যায়। এখানে বেশ কিছু সময় ঘোরাঘুরি করার পরে দেখি কি পরিমাণে মানুষ বেড়েছে। আস্তে আস্তে করে আরো মানুষ বাড়বে, একদম সন্ধ্যার আগ অবধি পর্যন্ত এখানে মানুষ বাড়তেই থাকবে, আর প্রচুর পরিমাণে মানুষ হবে। আর এই জায়গাটা ঘুরতে এসে ভালো লাগে এই কারণে, কারণ নদীর পাড়ে যে বাতাস, এই বাতাসটাই সত্যি কথা মানুষের মনকে অন্যরকম একটা আনন্দ দিয়ে থাকে, মনকে প্রফুল্ল করে তোলে। বন্ধুরা, এই বেতুয়া ঘাটটি থেকে আরো দূর প্রান্তেও দেখুন কি পরিমাণে মানুষ ঘুরতে যাচ্ছেন। একেবারে ওই দূর প্রান্তে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে যাচ্ছেন। বন্ধুরা, এই নদীর পাড়ে এসে রায়হান ভাই আমাদের আজকে ম্যাজিক দেখাবে। তো সেই ম্যাজিক এখন আমরা দেখব।
দেখি রায়হান ভাই আজ আমাদের কি ম্যাজিক দেখায়। আমি যেহেতু ম্যাজিক দেখাই, ম্যাজিক মোটামুটি সবসময় আমার কাছে কিছু না কিছু সরঞ্জাম থাকে ম্যাজিকের। তো অনেক সুন্দর একটা ম্যাজিক দেখাবো আজকে। এই ম্যাজিকটি আপনারা দেখতে থাকেন, আসলে আপনাদের আমি আশা করি আপনারা বোরিং হবেন না, অনেক ভালো একটা ম্যাজিক। তো ঠিক আছে, তাহলে ভাই ম্যাজিকটা শুরু করছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো আমার কাছে একটা কাগজ আছে, ন্যাচারাল একদম ফ্রেশ কাগজটা ধরে দেখতে পারেন প্রয়োজনে। একদম একটা হোয়াইট কাগজ, একদম হোয়াইট কাগজ। এই কাগজটায় কোনো ধরনের কোনো কিছু নেই, ফ্রেশ তো, তাই না? আচ্ছা, একদম ফুল ফ্রেশ। আচ্ছা, একটা ফ্রেশ একটা কাগজ। আর আমার কাছে দুইটা ফুল আছে ভাইয়া। এখানে একটা ফুল কি লাল, লাল। আর একটা ফুল কি? আরেকটা ফুল হচ্ছে ইয়েলো কালার, হলুদ। হলুদ কালার। ফুলের কালার গুলো কিরকম লাগে আপনার কাছে? অসাধারণ। তো আপনি এটা আপনার হাতে রাখেন। ওকে। লাল ফুলটাকে আমি সাদা কাগজটা দিয়ে পেঁচিয়ে নিলাম। দেখেন, আমি এই ফুলটা আমি এখানে পেঁচিয়ে দিছি, লাল ফুলটা, ঠিক আছে? তো একটু ম্যাজিক করে দিব, যদি একটু ম্যাজিক পাওয়ার দিয়ে দিই। একটু ম্যাজিক করে দিলাম, ম্যাজিক করে দিলে দেখা যাবে। কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ। আচ্ছা, এটা আপনার হাতে রাখেন। ওই লাল ফুল থেকে এটা বের করলাম। আচ্ছা ঠিক আছে। এখন আমি এই হলুদ ফুলটাকে একটু এটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন, একটু যদি ম্যাজিক করে দিই, দেখা যাচ্ছে এখন আমরা এই হলুদ ফুলটা লাল হয়ে যাবে। কিভাবে সম্ভব? রীতিমতো অবাক হচ্ছি। আমি আবার একটু করে দেখাই। এই লাল ফুলটা এটার মধ্যে দিলাম, হ্যাঁ, লাল ফুলটা এটার মধ্যে দিলাম। একটু ম্যাজিক করে দিব, একটু ম্যাজিক পাওয়ার দিয়ে দিব। আশা করি আপনি বোরিং হবেন না, আপনি ম্যাজিক দেখতে চাইছেন তো। ন্যাচারাল জায়গায় ন্যাচারাল ম্যাজিক, এটা দেখে আসলে বেশ ভালোই লাগতেছে। আর যারা ম্যাজিশিয়ান আছেন, ওনারা যখন ম্যাজিকটা দেখানোর আগ মুহূর্ত পর্যন্ত যারা অডিয়েন্স আছে, তারা খুব একটা কনফিউজড থাকে যে কি থেকে কি দেখা, কি যেটা দেখাবে। এখন আবার আমি ওটার মধ্যে ভরে দিলাম। আচ্ছা, একটু ম্যাজিক করে দিলে দেখা যাবে আবার সেই সাবেক। আসলে রীতিমতো এগুলো এক ধরনের অবাক করার মতো, এগুলো বলা যায় একেবারে। কাগজের মধ্যে কিছুই নেই, কাগজটা দিয়ে দিলাম। কেমন লাগছে সেটা আগে বলেন। অসাধারণ, এক কথায় অসাধারণ। বেলা গুনিয়ে যতই সন্ধ্যা হচ্ছে, ততই প্রকৃতির নিদর্শনে আর এই নদীর টানে, নদীর পাড়ের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের টানে ততই আস্তে আস্তে করে পর্যটক বাড়ছে। আর এই পর্যটক বাড়ার কারণ একটাই, এখানে এসে মনকে একটু প্রশান্তি দিতে পারবে, মনটাকে একটু প্রফুল্ল করে রাখতে পারবে। যার জন্যই এই প্রকৃতির টানে, প্রকৃতির নিদর্শনে নদীর যে টান, এই নদীর টানেই এখানে মানুষজন ঘুরতে আসেন। বন্ধুরা, এই ভোলা জেলাটাকে চাইলে অন্যরকম একটা পর্যটক কেন্দ্র হিসাবে গড়িয়ে তোলা সম্ভব, যদি এই ভোলা জেলার 4 আসনের যেসব এমপিরা আছেন সবাই মিলে উদ্যোগ নেন যে এই ভোলা জেলাটাকে একেবারে অন্যরকমভাবে, অন্যরকম রূপে সারা বাংলাদেশের মধ্যে সাজিয়ে তুলবো, গড়িয়ে তুলবো, একটা পর্যটক কেন্দ্র হিসাবে গড়িয়ে তুলবো। তাহলে অবশ্যই সম্ভব এই ভোলা জেলাটাকে পর্যটক একটা কেন্দ্র হিসাবে গড়িয়ে তোলা। আর এই পর্যটক কেন্দ্র থেকেই আস্তে আস্তে করে আয়ের একটা উৎস হয়ে থাকবে। আর পর্যটক হচ্ছে সবচাইতে বড় একটা আয়ের উৎস, যেখানে মানুষ ঘুরতে আসলে ব্যয়বহুল টাকাও খরচ করে থাকেন। আর এই ব্যয়বহুল টাকা শুধু খালি মনকে যে আনন্দ, মনকে যে প্রশান্তি, এই প্রশান্তি দেওয়ার জন্যই কিন্তু, এই মনের খুশি থেকে কিন্তু মানুষগুলো টাকা খরচ করে থাকেন। তো এটি হতে পারে একটি বড় একটা আয়ের উৎস এই ভোলা জেলার জন্য। বন্ধুরা, এই বেতুয়া নদী পাড়ে এসে সামনে একটা স্থান দেখতে পেলাম, যে স্থানটায় গেলেই কিছুটা কক্সবাজারে ফিল পেয়ে থাকবো। তো সেদিকে এখন আস্তে আস্তে করে হাঁটছি আমরা। বন্ধুরা, এই বেতুয়া নদীর পার আসলে অবশ্যই বেতুয়া নদীর এই দক্ষিণ দিকে ঘুরতে আসবেন। এই জায়গায় আসলে কক্সবাজারের যে ফিল, এই ফিলটা পেয়ে থাকবেন। এই জায়গায় যদি না আসেন তাহলে কক্সবাজারের যে ফিল, এটা মিস করবেন। খুবই চমৎকার একটা চিত্র এখানকার, এই নদীর যে চিত্র, এই পুরো চিত্রটা ফুটিয়ে তুলে হচ্ছে এই চিত্রটা। ঘুরে আসলাম মিনি কক্সবাজার থেকে।
তো এখন আমরা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের নিজ গন্তব্যের দিকে। বেলা গুনিয়ে যতই সন্ধ্যা হচ্ছে ততই আস্তে আস্তে মানুষ বাড়তেছে, আর ঠিক ততই ধীরে ধীরে নদীর স্রোত প্রচুর পরিমাণে বাড়তেছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, দেখুন এখনো অটোতে করে মানুষ আসতেছে, ওই যে ওই দেখা যাচ্ছে। বেতুয়া নদীর সহ চরপেশনের এরকম বিভিন্ন যেসব পর্যটক কেন্দ্রগুলো আছে, এই পর্যটক কেন্দ্রগুলোতে ঈদের পরবর্তী সময়ে বেশিরভাগ পর্যটকদের চাপ বেড়ে যায়। বন্ধুরা, বেতুয়া ঘাটের শেষ প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম শুরুর প্রান্তে। তো আমরা এখনই চলে যাব বাসার দিকে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে এই নদীর পাড়ের একেবারে বলা যায় শেষ প্রান্তের দিকে গিয়েছিলাম, আর এখন হাঁটাহাঁটি শেষে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এই যে বেতুয়া নদীর পাড়ে এতক্ষণ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা সময় পার করলাম। আপনি? সুন্দর একটা সময় পার করছি এবং সুন্দর একটা জায়গা, এবং শুক্রবার দিন অনেক মানুষ আসছে, ভালোই লাগছে বিকাল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখনই রওনা করবো আমরা আমাদের গন্তব্যের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও এখানে ঘুরতে আসবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।